তুমি এইবারও তো তুমি আমার সঙ্গে বোধহয় 4টা হিন্দি গানের কোর্স শিল্পী বোধহয় আছো। জি স্যার, 4টা না 5টা। 5টা, কিন্তু তোমার আমি যেটা মনে করি যে তোমার বাংলা গানের থেকে হিন্দি গানগুলি খুবই ভালো হয়। কারণ বাংলা গানের এটা বাংলা গান নর্মাল হচ্ছে, কিন্তু তুমি হিন্দি গান যেভাবে গাও আর তোমার প্রোনাউন্সিয়েশন, তোমার প্রেজেন্টেশন খুবই ভালো হয়। আমি তো পারফর্ম যখন তুমি আমার সঙ্গে করো তখন তো মানে আমি নিজের পারফরমেন্সে তো ব্যস্ত থাকি, তোমার গানটা এত মনোযোগ দিয়ে শোনার না অ্যাকচুয়ালি খুব সুন্দর, তোমার প্রোনাউন্সিয়েশন সুন্দর, সুরের বা জ্ঞানের তাল আছে। যেমন হিন্দি গানটা আমাদের নিজের ল্যাঙ্গুয়েজ না, এটা অন্য এক দেশের ল্যাঙ্গুয়েজ, অন্য একটা ল্যাঙ্গুয়েজ। তো তুমি এটাকে ভালো রপ্ত করতে পারছো। আমার মনে হয় ভবিষ্যতে হিন্দি গানও লিখে ফেলো। ভাবনা আমি তোমার গান গাবো, তার সঙ্গে তুমি ইনস্ট্যান্ট তুমি নাচবা, যেটা তোমার কোনো প্র্যাকটিস নাই কিছু না। সেটা আমি তুমসে প্যার কিতনা এ হাম नहीं जानते मगर जी नहीं सकते तुम्हारे बिना हमें तुमसे प्यार मैं शायर तो नहीं, मैं शायर तो नहीं मगर हंसी जब से देखा मैंने तुझको मुझको शायरी आ गई, रुक जिंदगी ने मोड़ लिया कैसा, हमने सोचा नहीं था कभी ऐसा, आता नहीं यकीन क्या से क्या हो गया, किस तरह मैं तुमसे बेवफा हो गया, इंसाफ कर दो मुझे माफ कर दो, इतना ही कर दो करम, ओ रब दी कसम यारा रब दी कसम। দর্শক দেখলেন তো, একটি মেয়ের ভিতরে, একটি শিল্পীর ভিতরে এই গুণ থাকলে এই জিনিসটা পারা যায়। কারণ আমার কিন্তু যে গান গেলাম এটা হঠাৎ গেলাম, ও গানের সে ড্যান্সে তার প্র্যাকটিস ছিল না, কিন্তু দেখেন সে কীরকম পারফর্ম করলো। শিল্পী হলে এরকমই হওয়া উচিত। সত্যি এটা আমাদের এটিএন বাংলার জন্য একটি গর্ব যে এরকম একটা শিল্পী আমাদের সঙ্গে আছে। আমি আশা করব সে দিন দিন আরও ভালো করবে, আরও উন্নতি করবে। এর সঙ্গে আমি এইটুকু বলবো যে তোমার যখন খুব ভালো ফেমাস হয়ে যাবার, নাম ধাম হবে, আমাদেরকে ছেড়ে যাবা না। এটা কখনোই না, কখনোই না স্যার। যতই গাছ যতই বড় হোক না কেন, গাছের শেকড় কিন্তু কখনোই ভুলতে হয় না। কেউ তোমাকে বলবে 2টা পয়সা বেশি দিয়ে বলবে চলো আমাদের ওখানে করো, আমি এটা কোনোদিন আশা করব না তোমার কাছে। আমি ডন সাহেবকে বলবো যে ইনশাল্লাহ হয়তো বা এককালে আপনিও বেশ ভালো ফেমাস হবে। বাংলা ভিশনে যে সাক্ষাৎকার দিছি সেটা আমি মানে সেখানে মিলিয়নের উপরে ভিউ হয়েছে, এবং আমি গানে আসার যে মানে যে প্রসেসটা সেটা আমি সুন্দর করে ওখানে ব্যাখ্যা করেছি, এবং ওনারা কাটেন নাই। ওনারা আপনার নাম সহ, আমার অডিশন সহ, মান্নান মোহাম্মদ উস্তাদ, রাজেশ ঘোষ, সবার নাম আমি বলেছি যে যারা আমাকে ইন্টারভিউর সময় ছিলেন। এবং পরে আপনি যখন বললেন যে মান্নান ভাই আর রাজেশ তোমরা গান লিখো, ডন ভাইয়ের গান যাবে, সো আমি এভাবেই ওখানে উপস্থাপন করেছি। এবং আমি বিশ্বাস করি যে এটা যেহেতু মিলিয়নের উপরে ভিউ হয়েছে, আমি মনে হয় যে এটা জানতে পেরেছে অনেকেই যে আমি কিভাবে গানের মানে প্রবেশ করলাম, সেটা আপনার হাত ধরেই। এবং সবচেয়ে মজার ব্যাপার, আমি যখনই দেশের বিভিন্ন জায়গায় স্পোর্টসের খাতিরে বেড়াতে যাই, তখন আমাকে জিজ্ঞেস করে যে আপনি কি মাহফুজ সাহেবের ছোট ভাই? তো আমি নির্দ্বিধায় বলি যে হ্যাঁ, আমি ডক্টর মাহফুজুর রহমানের ছোট ভাই। হ্যাঁ, আপনাদের মোটামুটি গেট আপ একই রকম। তো আমি অত্যন্ত ধন্য মনে করি নিজেকে যে এটিএন বাংলার সাথে থেকে আমি আমার সক্রিয়তাকে আরও বেশি উপস্থাপন করার চেষ্টা করছি।